এটা ছিল ওর আর আমার একসাথে জীবনে ফার্স্ট ফ্লাইট। খুব নার্ভাস লাগছিল, এই প্রথম বাবা মাকে ছেড়ে মানে টোটালি অন্য একটা দেশে অন্য একটা টাইম জোনে আমরা মানে কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে চলে আসলাম। যতই এয়ারপোর্টের কাছাকাছি যাচ্ছিলাম ততই মনের ভেতর কেমন জানি লাগছিল, কারণ আগে সবসময় বাবা মার সাথে ট্রাভেল করেছি, এবার ফার্স্ট টাইম শুধুমাত্র ওর সাথে। এই তো আমরা বাসে চড়ে গেলাম এয়ারপোর্টের। আসলে দুইজন মিলে ফার্স্ট টাইম এত দূরে কোথাও যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি। ও একটু বেশি নার্ভাস ছিল কারণ এটা ওর ফার্স্ট ফ্লাইট। চলো সামনে দেখা যাক কি চমক ওর জন্য অপেক্ষা করছে। আমি আসলে ভাবতেও পারি নাই যে ফার্স্ট ফ্লাইটে এত টার্বুলেন্স হবে, এত কাহিনী হবে। আমি আগে কখনো টার্বুলেন্স ফেস করি নাই, তো আমার আইডিয়া ছিল না। আসলে সবাই অপেক্ষায় ছিল আমরা কবে হানিমুনে যাব, এখনও যাচ্ছি না কেন। তো আমরা হুট করে চলে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা বিয়ের পর কয়েক মাস টাইম নিয়ে তারপরে যাব। আমার হাজব্যান্ডের একটা জিনিস আমার খুবই ভালো লেগেছিল সেদিন। তো এই বাসে সবাই জানো যে মানে বসার সিট তেমন একটা নাই, তো আমি আরও ফার্স্টে গিয়ে বসছিলাম। তারপরও দূরে দেখলো যে একজন মহিলা দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, তো নিজে থেকে আমাকে বললো যে আমি তাহলে উঠে যাই, ওদের বসতে দিই। ওর এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে খুব কি বলবো, খুব মানে বিমোহিত করে। এই তো আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের প্লেনের সামনে রাখবে বাসটা। এই তো চলে এসেছে আমাদের ফিটস এয়ার। আমি এই ফার্স্ট টাইম ফিটস এয়ারে ফ্লাই করলাম। এমনি সবসময় আমি বিমান বাংলাদেশে ফ্লাই করেছি, তো এটা আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স ছিল। যেহেতু আমরা বিমান বাংলাদেশ ফ্যামিলি মেম্বার, তো মানে বিমান বাংলাদেশে উঠলেই যেমন মনে হয় যে নিজের ঘরেই বসে আছি, তো ফিটস এয়ারে এবার অন্যরকম অনুভূতি ছিল। আর কিছুক্ষণ পরে আমরা ফ্লাই করব। এখানে আমি ওর রিয়াকশন নেওয়ার জন্য বসেছিলাম আসলে। দেখতে দেখতে আমরা আকাশে পৌঁছে গেলাম। উপর থেকে আমার বরাবরই রাতের ভিউটা খুবই ভালো লাগে দিনের বেলার থেকে। মনে হচ্ছিল যেন কেউ প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে রেখেছে।
ফার্স্টে খুবই এক্সাইটিং লাগছিল, তারপর ধীরে ধীরে যখন ওয়েদার খারাপ হতে শুরু করলো উপরে, তখন এক্সাইটমেন্টের সবই মাটি হয়ে গিয়েছিল। তখন প্রায় মাঝরাত, আমার চোখ লেগে গিয়েছিল ঘুমে, আর তখনও আমাকে ডেকে তুললো। এই তো দেখো, বাইরের সিচুয়েশনটা ঠিক এরকম ছিল, ভয়ানক ছিল। তাই তখন প্লেনে বসে চিন্তা করছিলাম যে বাসায় যখন আমরা থাকি তখনই তো বিদ্যুৎ চমকালে কত ভয় লাগে, আর তখন একদম কাছে থেকে এই ফার্স্ট টাইম আমি বিদ্যুৎ চমকানো দেখলাম। যেহেতু আমি ফার্স্টে বলেছি ভিডিওতে যে আমি কখনো টার্বুলেন্স ফেস করি নাই, তো এই ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমই এই অবস্থা। তো আমিও ওকে বলছিলাম যে তোমার ফার্স্ট ফ্লাইটেই দেখো, তোমাকে মানে কত কিছু দেখতে হচ্ছে। আসলে এটা ওর, আমি বলবো ভালো একটা লাক যে এত কাছে থেকে এত সুন্দর বিদ্যুৎ চমকানো দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আমি খুব এনজয় করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেমন লাইট শো হচ্ছে। তো ক্লিপগুলো যখন আমরা বাসায় ব্যাক করার পরে মাদের দেখাই, তারা তো পুরো ভয়ে শেষ। খুব চমৎকার ছিল দৃশ্যটা, আসলে ভয় লাগলেও দেখার মতো ছিল। এই তো সকাল হয়ে গেল আমাদের ফ্লাই করতে করতে, এখন আমরা আছি মালদ্বীপের উপরে। এটা খুব এক্সাইটিং ছিল। খুব ভালো লাগতেছিল আসলে সকালের সূর্য দেখে। ওরকম একটা হরিবল রাত পার করার পরে তারপরে এত সুন্দর সকাল যে দেখতে পারবো ইমাজিনও করি নাই। ওরকম ওয়েদার দেখে আমাদের তো মানে মন খারাপ হয়ে গেছিল যে হয়তো বা মালদ্বীপে গিয়েও এরকম বাজে ওয়েদার থাকবে, আমরা ঠিক মতো ঘুরতে পারবো না। বাট না, ওখানে খুব জোস ওয়েদার ছিল। আমরা যেহেতু উইন্ডো সিট পাই নাই, তো মালদ্বীপের ফ্লাইট মানে উপর দিয়ে ফ্লাই করার সময় ভিডিওটা নিতে পারিনি। তো পাশে যে ভাইয়াটা ছিল উনি বলতেছিল যে নিচে শুধু পানি আর পানি। তো আমি এই ক্লিপটা আসার দিন নিছি, ওটা আমি পরের ভিডিওতে অবশ্যই অ্যাড করে দিব। তো গাইস, এই কয়েকদিন হচ্ছে মালদ্বীপের সিরিজ চলতে থাকবে, আমরা কি করলাম না করলাম। এই তো মালদ্বীপের এয়ারপোর্ট একদম দেখার মতো ছিল। নেমেই সুন্দর পানি আর পানি, ব্লু পানি সব দিকে, আর বোট খুব রিফ্রেশিং লাগতেছিল। মানে এতক্ষণ যে ফ্লাই করছি সব ক্লান্তি দূর হয়ে গেছিল। ভাবতেছিলাম যে এয়ারপোর্টে এত সুন্দর, তাহলে মালদ্বীপ না জানি কত সুন্দর হবে। আমরা এখানে ওয়েট করতেছিলাম ক্যাব আসার জন্য। তো আমরা বোট দিয়ে যাইনি, আমরা ট্যাক্সি নিয়ে গেছিলাম। এতটুক দেখেই তো আমরা মানে পাগল হয়ে গেছি যে কখন যাব, কখন পানিতে নামবো। হোটেলে কোনো রকম লাগেজটা রেখে আমরা চলে আসলাম বিচে। সেই প্রতীক্ষিত মুহূর্ত এখন শেষ। একটা জিনিস খেয়াল করো গাইস, যাওয়ার সময় একরকম গায়ের রং ফার্স্টে, তারপরে আস্তে আস্তে কালো হয়ে আমাদের অবস্থা খারাপ, পুরা ট্যান। তখন বিচে মানুষ কম ছিল, যেহেতু তখন 12টা বাজতেছিল। আজকের ব্লগ এই পর্যন্তই গাইস। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। বাই।